চড়কের দিন সকালবেলাটা হাজরা নাচ দিয়েই শুরু করলাম। রাত ৩টের সময় তো হাজরার চালান ছেড়ে দেয়, কিন্তু তখন আর এসে আসা হয় না, কিন্তু সকালে আসা হয়। তো চলো তোমাদের সাথে একটুখানি এখানের হাজরা নাচটা করি। নানান জায়গাকার গাজন থেকে এসে সব সন্ন্যাসীরা নাচে, তো তোমরা একটু দেখো, তারপরে নয় বাদ বাকি কথা পরে বলছি। তো সুপ্রভাত বন্ধুরা, আজকে হলো চড়ক পুজো। তোমাদের সাথে প্রথমেই চড়কের সকালবেলার একটু সন্ন্যাসী নাচ, হাজরা নাচ শেয়ার করে দিলাম। এখন দেখো সকালবেলা যেরকম সকালে উঠেই তেমনি সমস্ত কাজ বাজ সেরে টেরে নিয়ে সুরজিৎ চা খেয়ে দোকানে চলে গেছে, আর আমিও কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। তো ঠাকুরের নাম নিয়েই আজকের দিনটা শুরু করলাম। আর আজকে টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পারছো আজকে সারাদিন ব্লগে কী হতে চলেছে। একখানি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম স্নান করার আগে, তো পুজোটা আগে দিয়ে নিলাম। আর রান্নাঘরে দেখো এখানে ডাল সেদ্ধ আর সুরজিতের ওই চা করার পর অবশিষ্ট চাটা আর ভাত চালটা তো ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ এই দড়ি থেকে ওই দড়ি পুরো জামা কাপড় মেলে দিয়েছি। আর যা রোদ উঠেছে সব জামা কাপড় এক বেলার মধ্যে শুকিয়েই যাবে। আমাকে তো আবার ওই বেলাতে ওই বাড়ি যেতে হবে চড়ক দেখার জন্য। ঘরে এসেই দুষ্টু মিষ্টু ঘুমাচ্ছে, তাই ভাবলাম তার আগে তাতে করে
রান্নাটা করে নিই। তো আজকে সিম্পল কিছু রান্নাবান্না করব। দেখো এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি, চড়কের দিন আম দিয়ে ডাল খেতে হয়, তো আমের ডাল বসিয়ে দিয়েছি, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এইখানে কিন্তু হচ্ছে ভেন্ডি ভাজা। মেয়ে ভেন্ডি ভাজাটা খেতে ভালোবাসে, ডাল আর ভেন্ডি ভাজাটা থাকলে ওর বেশ সুবিধাই হয়ে যায়। তো ওকে ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো আলু আর ডাল আলাদা করে আগেই তুলে নিয়েছি। ও ফোড়ন দেওয়া ডালটা খাবে না। আর এক বাটি পাঁপড়ও ভেজে নিয়েছি। আর বাইরে রোদের তেজ, রান্নাঘরে থাকাই যাচ্ছে না এই টিনের ঘরে। তারপরে দুধ দিয়ে গেল, তো এখানে দুষ্টু মিষ্টু দুজনারই কিন্তু দুধটা আমি রেডি করে নিয়েছি। তো ওর দিকে সেলাক্সটা একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপরে কি করব করতে করতে সময় কিন্তু পেরিয়েই যায়। দুষ্টু মিষ্টু উঠে গেল, ওদের খাবার দাবার সব কিছু নিয়ে আসলাম, আমার চাটাও নিয়ে আসলাম, আর কারেন্টও চলে গেল। কারেন্টের জন্যই ওরা উঠে গেছে, নাহলে আরও একটু ঘুমাতো। ওদেরকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, ব্যাটারি পাখাটা চালিয়ে দিয়েছি। এখন সবাই মিলে কিন্তু বসে আছি। এখন এদেরকে নিয়েই একটুখানি সময় কাটবে। তারপরে একটু সোয়াবিন রান্না করব, সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি। আর ওই বক্সে ওই দূরে গান বাজছে। চার্জের বক্স ছিল, তার জন্য অসুবিধা হচ্ছিল না, ওরাও ভালো আনন্দতে খেলে নিল। আর এখানে কিন্তু কারেন্টের সাথে মশলা করে আমি সোয়াবিনটা রান্না করে নিলাম পটল দিয়ে। আর এখানে আমি আমার যাকে 4টে ব্লাউজ বানাতে দিয়েছিলাম, 4টে শাড়ি, যেটা জেফার থেকে আমি নিয়েছিলাম, তোমার সাথে অবশ্যই শেয়ার করেছি। এই ব্লাউজটা দেখছো, পেছনটা কিন্তু একটুখানি ত্রিভুজ মতন করা আছে, এটা হাতা করা আছে। তো ব্লাউজটার জাস্ট মডেলগুলো শেয়ার করছি, তোমাদের কেমন লাগলো। আর এটা হলো প্রিন্সেস কাট ব্লাউজ। এটার হাতায় তো পাড় ছিল, কিন্তু পিঠে টিঠে কোনো পাড় বসবে না। তো অলরেডি পাড়টাকে কেটে আলাদা করে লেস করে কিন্তু আমার মানে আমার বড় যা কিন্তু বসিয়ে দিয়েছে। তো তোমাদের সাথে জাস্ট এক ঝলক শেয়ার করে দিলাম ব্লাউজের কাটিংগুলো। তোমাদের কেমন লাগলো? তোমরা যদি কেউ বানাতে চাও অবশ্যই কিন্তু আমাকে সাথে ডিএম করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই ইনফরমেশান দিয়ে দেবো। এটা চৌকো গলার মধ্যে রয়েছে, আর হাতার ডিজাইনটা এরকম করেছিলাম। আরেকটা ব্লাউজ এখনও দেয়নি, আমি 4টে ব্লাউজ 4 রকমের বানাতে বলেছিলাম। কেমন লাগলো জানিও। তারপরে দিয়ে গেল আমার বড় যা দুষ্টু মিষ্টুর জামা কাপড়। দেখতেই পাচ্ছ, ফ্রকটা রয়েছে মিষ্টুর, আর বড়টার রয়েছে ওই টপটা। কেমন লাগলো তোমাদের কিন্তু কাল অবশ্যই জানিও। কালকে পয়লা বৈশাখ, তার আগে জামা কাপড় কিন্তু এখনও পেয়ে যাচ্ছে। সন্ধেবেলার দিকে বাবা আসলো নিতে। দুপুরবেলা আর ভিডিও শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সূর্যজিৎ বেরিয়ে গেছিলো কাজে। ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে নিয়ে এখন 7টা নাগাদ চলে যাচ্ছি বাড়ির দিকে। কারণ পাড়ায় হচ্ছে চড়ক, তো 2 দিন হবে চড়ক, 2 দিনই যাব। আজকে তো মেন চড়ক পুজো, তো চড়ক পুজোর দিন চড়ক দেখবো না তা কি হয়। তো দুষ্টুকে দেখো একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। আগের দিন শান্তিনিকেতনে যেই নীল পুজোর দিন ড্রেসটা পরেছিল, সেটার প্যান্টটার সাথে এই আমার ব্লাউজ পিস দিয়ে বানানো জামাটা পরিয়েছি। আর মিষ্টুকে একটা নতুন পুরোটাই সেট সেই জামাটা পরিয়ে দিয়েছি। তারপরে একটু চাটা খেয়ে নিয়ে এখন চলে যাচ্ছি যেখানে চড়কের মেলা বসেছে ঠিক সেইখানে। আর মন্দিরটা দেখিয়ে দিলাম, মানে আমাদের গাজনটা যেখানে নেমেছিল, তো সেই জায়গাটা। আমাদের এটাই একটা সুবিধা থাকে, 18 নম্বরে চলে আসি 19 নম্বরে। বলতে বলতে কিন্তু আমরা মেলা প্রাঙ্গণে চলেও এসেছি। 2 দিন যেহেতু মেলাটা হবে, 2 দিন 2 জায়গাকার গাজনের চড়ক ঘুরবে। তো আজকে যেই জায়গাকার গাজনটা এসেছে চড়কটা ঘুরবে, সেখানকার জন্য খুব একটা মেলাটালা বসে না, খুব একটা লোকের ভিড়ও ছিল না। কিন্তু পয়লা বৈশাখের দিন যেটা হবে সেটা বেশ ভালোই হয়েছিল। তো এখন দেখো যেই জলটা দিয়ে দণ্ডিটা কাটে, সেই দণ্ডিটা কেটে দিচ্ছে। এরপরে একে একে চড়ক ঘোরা শুরু হবে। তো সেরকম কেউ বড়শি পিঠে ফুটিয়েছিল না বলে সেরকম কিন্তু মজা ভালো লাগলো না। চড়কের দিন চড়কটা ঠিক জমলো না। আর মেলাতে আমি ভাই 2 মেয়েকে নিয়ে এসেছিলাম, বাবা নিয়ে নামিয়ে দিয়ে গেছিলো, আবার নিতে এসেছিলো। শুধুমাত্র বাদাম খেয়েছিলাম, আর সেরকম কিছু একটা খাইটাই নি। আর এখন যাচ্ছি বাড়ির পথে। আর যেহেতু পরের দিনই পয়লা বৈশাখ, তো তার জন্য দোকানে পুজো হবে, পুজোর সামগ্রী ঠাকুর সব কিছুই একবারে কেনাকাটা করেই নিয়েছিলাম। তো সেইগুলো নিয়ে ভাইকে নিয়ে 2 মেয়েকে নিয়ে চলে আসলাম বাড়ি। খাওয়া দাওয়া তো হয়েই গেছে, আর ভাই ফট করে আমি ভিডিওটা করছি, লাইটটা বন্ধ করে দিয়েছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পয়লা বৈশাখে নতুন বছরে নতুন একটি ব্লগ নিয়ে। তো টাটা, গুড নাইট। মশি টানানো হয়ে গেছে, এখন চলো ঘুমিয়ে পড়ি। বাই।